দেখেন এখানে একটা বুস্টিং এর রেজাল্ট দেখতে পাচ্ছেন। $10 সে মেসেজ রিসিভ করেছে 267 টা। এটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট একটা ক্যাম্পেইনের। ওনার যে প্রোডাক্টটা ছিল আমরা সুন্দর মতো তার প্রোডাক্টটা আমরা ক্যাম্পেইন করে দিয়েছি। আমাদের থেকে ওনারা বুস্টিং করে নেয় সবসময়। ওনাদের জন্য আলাদা একটা আমরা অডিয়েন্স ক্রিয়েট করে রেখেছি। ওনাদের যে প্রোডাক্টটা রিসার্চ করে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করেছি। তো উনি আমাদের থেকে এটা বুস্টিং করে নেয় সবসময়। তো সবসময় এরকম রেজাল্ট পায় সে মোটামুটি 250 থেকে 300-র মধ্যে $10 বুস্ট করলে এরকম রেজাল্ট পায় এবং সেখান থেকে 50 থেকে 60টা সে সেল জেনারেট করতে পারে এবং ভালো একটা প্রফিট সে জেনারেট করতে পারে প্রত্যেক বুস্টিংয়ে। তো আপনারা যারা আপনাদের প্রোডাক্টটা বুস্টিং করতে যাচ্ছেন, এই বুস্টিং করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনাদের যে কন্টেন্ট দিয়ে আপনি বুস্ট করতেছেন সে কন্টেন্টের দিকে আপনার মনোযোগ দিতে হবে। সে কন্টেন্টটাকে আপনার প্রফেশনালভাবে তৈরি করতে হবে। একটা কন্টেন্ট আপনি সুন্দর মতো কিছু টাকা ইনভেস্ট করে ওখানে কন্টেন্টটাকে সুন্দর করে আপনি ভিডিও আকারে সেটা উপস্থাপন করবেন। এমনভাবে উপস্থাপন করবেন যাতে কাস্টমারকে আপনি বোঝাতে পারেন যে হ্যাঁ আমার প্রোডাক্টটা এই জন্য আপনি কিনবেন এবং আমার প্রোডাক্টটা অন্যান্য জনের থেকে কী জন্য আলাদা এবং আমার প্রোডাক্টটা বেশি দামে কী জন্য কিনবেন, এই জিনিসগুলো পয়েন্ট আউট করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন প্রোডাক্টটা সেল করা একটু স্মার্টলি সেল করার চেষ্টা করবেন। যেমন একটা ওয়েবসাইট যদি তৈরি করতে পারেন সবচেয়ে ভালো হয়। ল্যান্ডিং পেজের মাধ্যমেও করা যায় সুন্দরভাবে এবং এতে করে কিন্তু আপনার ট্র্যাকিংটা কিন্তু থাকে। ধরেন একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে আপনি ওই কাস্টমারকে ট্র্যাক করতে পারবেন এবং উনি যদি অ্যাড টু কার্ট করে তাহলে ওই ট্র্যাকিংয়ের ডাটাটা আপনার কাছে থাকবে এবং পরবর্তীতে বুস্টিংয়ে আপনি তাকে টার্গেট করে বুস্টিংটা চালালে সে সেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কিন্তু। তো এই ল্যান্ডিং পেজ সার্ভিস কিন্তু আমরা দিই, সাথে এই বুস্টিং সার্ভিসও কিন্তু আমরা দিই। আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টস বক্সে দেখতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে আলোচনা করে আমার থেকে সার্ভিস নিতে পারেন। এখন দেখেন এখানে অনেকে জিজ্ঞেস করে যে ভাই দেখেন আমি তো $5 বুস্ট করব, এই $5 বুস্ট করে আমি কয়টা সেল পাবো? তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে $5 বুস্ট করে আপনি কয়টা সেল পাবেন এই গ্যারান্টিটা ফেসবুকেও দেবে না যে আপনি এই কয়টা সেল পাবেন। ফেসবুকে যখন বুস্ট করা হয় একটা জিনিস তখন ওখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা মানে রেজাল্ট ওখানে দেখায়। যেমন আমি যদি আপনাকে দেখাই আমাদের টিএমআরটি স্টোর দিয়ে যদি আমরা উদাহরণ দিই, দেখেন আমি একটা বুস্টের প্রসেসটা দেখাবো যে এই বুস্টটা কি করলে কীভাবে হয়। বুস্ট কিন্তু দুইভাবে করা যায়। অনেকে জিজ্ঞেস করে যে ভাই বুস্ট কী জিনিস, ক্যাম্পেইন কী জিনিস? এখন বুস্ট কী জিনিস, ক্যাম্পেইন কী জিনিস, এই জিনিস দুটাই একই। ধরেন কাজ দুইটা একই। যেমন ধরেন যে যদি আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আমরা বলি যে বিএমপি, আওয়ামী লীগ আর তাদের অঙ্গ সংগঠন তাদের কিন্তু উদ্দেশ্য একই। তারা কিন্তু কাজ করতেছে একটা উদ্দেশ্য নিয়ে। তো ফাইনাল আউটপুটটা কিন্তু তাদের দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু আন্দোলন করবে। তো ঘটনাটা সেম এখানে। বুস্ট যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনার পেজ থেকে সরাসরি এখান থেকে বুস্ট নাও করে বুস্ট করা হয়। যেমন হচ্ছে এই যে দেখেন এখানে বুস্ট নাও করে বুস্ট করা হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রিভিউ, আমাদের কাস্টমার একটা রিভিউ। যাই হোক, এখান থেকে বুস্ট পোস্ট করে যে বুস্টটা করা হয় এটাতে যে রেজাল্ট আপনি পাবেন এই অ্যাড ম্যানেজারের মাধ্যমে যে বুস্টটা করবেন সেটা তো সেই রেজাল্ট। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আপনার আগে ছিল পার্থক্যটা, দুইটা পার্থক্য আছে। আগে ছিল এটা, কিন্তু এখন এটা ফিক্স করে ফেলছে ফেসবুক যে বুস্ট পোস্ট করলে এখানে ন্যারো টার্গেটিংটা করা যেত না আগে, কিন্তু এখন সেটা করা যায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে বুস্ট পোস্ট করে যদি আমি কোনো কিছু বুস্ট করে দিই আপনার পেজে, আপনি এই যে অ্যাড সেন্টারে গেলে সে বাজেটটা আপনি দেখতে পারবেন ওখানে যে আমি কয় ডলার বুস্ট করলাম, কত করে আপনার কাটতেছে পার মেসেজে অথবা পার পারচেসে, এগুলো আপনি দেখতে পারবেন। আর আমার যদি অ্যাড ম্যানেজার দিয়ে আমি যদি আপনার পেজের কোনো পোস্টকে বুস্ট করে দিই, আপনি কোনো বাজেট অ্যামাউন্ট কিচ্ছু দেখতে পারবেন না। এগুলো কিচ্ছু আপনার পেজে থাকবে না, জাস্ট বুস্টটা রান হবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার অথবা মানুষজন নক করছে, এতটুকু বুঝতে পারবেন। তো এটা হচ্ছে পার্থক্য, কিন্তু দুটার কাজ কিন্তু একই। এখান থেকে বুস্ট করে যে কাজটা করতেছি আমরা, যে মানুষজনের কাছে নিয়ে যাচ্ছি,
ওই ক্যাম্পেইন করেও একই কাজ, সেম টু সেম। এটা হচ্ছে অ্যাড ম্যানেজারে যে এটা করা হয় সেটাকে বলে ক্যাম্পেইন, আর পেজের মাধ্যমে যেটা লোকের কাছে নিয়ে যাওয়া হয় সেটাকে বলে বুস্ট। এই দুইটা এটা হচ্ছে আপনার পার্থক্য। তো দেখেন এখানে বুস্ট পোস্ট করি আমরা, এখানে যখন আমরা ক্রিয়েট করলাম একটা বুস্ট পোস্ট, যখন আমরা ক্লিক করলাম তখন একটা পোস্ট মানে অ্যাড ক্রিয়েট হলো। এখানে দেখেন অ্যাড ক্রিয়েট হলো। এখানে অবজেক্টিভ অনেকগুলো আছে, অবজেক্টিভ হিসেবে দেওয়া যায়। আপনি এঙ্গেজমেন্টের জন্য নিতে পারেন, ট্রাফিকের জন্য নিতে পারেন, গেট মোর মেসেজের জন্য, এটা সেলের জন্য ভালো। দেখেন এখানে দেয়া আছে গুড ফর সেল। তো আমরা সেলের জন্য যদি আমরা করি, দেখেন এখানে এটা আমরা করলাম। এখন আমরা এখানে ডলারটা আমরা দেখেন $35 আমরা এখানে বুস্ট করব। এখানে $35 আমরা বুস্ট করব। দেখেন এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করতেছেন কিনা আমি জানি না, এখানে এস্টিমেট ডেইলি রেজাল্ট, এবং এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এই যে ইনফরমেশন আইকনে যদি ক্লিক করি, এখানে কি লেখা দেখেন, দিস ইজ দ্য নাম্বার অফ অ্যাকাউন্টস সেন্টার accounts that we estimate you will reach in your audience each day. আচ্ছা, this has to do with factors such as your bid and budget. Your actual reach may be higher or lower than this estimate. দেখেন ফেসবুকও কিন্তু বলতেছে যে এই যে আপনাকে মানে অ্যাপ্রক্সিমেট মানে এস্টিমেট যে আমি এখানে বলতেছি যে 13,000 মানুষের কাছে ডেইলি যাবে। এই $35 যদি আপনি বুস্ট করেন, 13,000 মানুষের কাছে এটা ডেইলি যাবে, 13 থেকে 38,000 মানুষের কাছে। এটা কম বেশি কিন্তু হতে পারে, ফেসবুক কিন্তু শিওর দিচ্ছে না যে এতজন মানুষের কাছে যাবে, তবে 13 থেকে 38,000 মানুষের মধ্যে থাকে, এটা কম বেশি হতে পারে। কিন্তু আপনি এখান থেকে কয়টা সেল জেনারেট করতেছেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এটাই বিষয় যে ফেসবুকে কিন্তু আপনাকে গ্যারান্টি দেবে না আপনার প্রোডাক্ট কয়টা সেল হবে, কিন্তু ফেসবুক এতটুকু বলবে যে এস্টিমেট এতজন মানুষের কাছে ডেইলি যাইতে পারে। তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে হচ্ছে আপনার বুস্টিংয়ের যে বিষয়টা, এখানে বুস্টিংয়ে আপনারা চেষ্টা করবেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করার। ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি বুস্টিং করেন, এটা আপনি ডাটাটা ট্র্যাক করতে পারবেন, তাহলে পরবর্তীতে আপনি রিটার্গেটিংগুলো করতে পারবেন, যেটাতে আপনার ভালো একটা বেনিফিট আপনি পাবেন আপনার প্রোডাক্ট সেলের ক্ষেত্রে। এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রোডাক্ট যদি নতুন হয় সেক্ষেত্রে প্রথমেই প্রোডাক্টটা প্রচার করে নেবেন। প্রোডাক্ট প্রচার না করে মার্কেটে কখনো সেলের জন্য যাবেন না। প্রোডাক্টটাকে মানুষকে চিনাবেন, তারপরে হচ্ছে সেলের জন্য যাবেন। এখন অনেকে ওই নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, সরাসরি ফেসবুকে এসে বুস্ট করে, সেলের জন্য বুস্ট করে, তারপরে দেখা যায় যে $20 $25 স্পেন্ড হয়ে যায়, কিন্তু একটা অর্ডারও নাই। তো তার প্রোডাক্ট তো মানুষ চেনেই না, কী জন্য অর্ডার করবে। প্রোডাক্টটাকে চিনতে হবে, জানতে হবে, মানুষজন চিনলে সে প্রোডাক্টটাকে কিনবে। আপনারা যারা বুস্টিং করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্টস বক্সে দেওয়া আছে, অথবা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। $300 থেকে শুরু করে আমরা বুস্টিং করে দিয়ে থাকি, যে কোনো অ্যামাউন্টের আপনারা বুস্টিং করতে পারবেন। ধন্যবাদ।